বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর বিষয় গণিত অনুসরণী 6.1 প্রতিস্থাপন। ঠিক আছে, তো আজকে 3 নম্বরটা করব। এর আগে 1-2 করাইছি। ঠিক আছে, তাহলে 3 নম্বরটা করতেছি। তাহলে 3 নম্বরের প্রশ্নটা উঠাচ্ছি। 3x + 2y = 10। তাহলে x - y = 0। এটাকে 1 নং সমীকরণ ধরবো, এটাকে 2 নং সমীকরণ ধরবো। তাহলে আগের মতো নয়, যেভাবে করছিলাম সেভাবেই করতেছি। 1 নং সমীকরণ হতে পাই 1 নং সমীকরণ হতে পাই 3x + 2y = 10। তাহলে এখানে আমার আমি ইচ্ছা করলে x কে রাখতে পারি, ইচ্ছা করলে y কেও রাখতে পারি। তো এখন আমাকে এখন x কে রাখবো। তাহলে 3x = এখানে 10 আছে, এখানে অর্থাৎ এখানে প্লাস আছে, এখানে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে এক্সটা দিয়ে সমান -2y / 8, এটা 3টা এখানে চলে আসবে। তাহলে এটাকে আমাকে 3 নং সমীকরণ দিতে হবে। 3 নং সমীকরণ দিব। তাহলে আবার 2 নং সমীকরণ এখন কিসের মান বসিয়ে পাই, x এর মান বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে 2 নং সমীকরণটা লিখব। 2 নং সমীকরণ x, তাহলে x এর মান বসিয়ে পাই। ঠিক আছে, এখন x এটাকে 2 নংটা লিখব। x - y = 0। তাহলে এই x এর মানটা এখানে লিখব। এই যে x এর জায়গায় এটা লিখব -y = 0। তাহলে এখানে আমি লসাগু হিসেবে 3 ধরতে পারি। এখানে লসাগু কত ধরবো, 3 ধরতে হবে। আর এটার নিচে মনে 1 আছে, তাহলে আমি লসাগু যদি করি 3 হবে। তাহলে এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 দিয়ে এটাকে গুণ করব। এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 দিয়ে এটাকে গুণ করব। তাহলে গুণ করলে এটাই হয়ে যাবে। আবার এটার সাথে এটা গুণ করতে হবে, কারণ লব দিয়ে গুণ, হর দিয়ে ভাগ। আমি লব দিয়ে এটাকে গুণ করতেছি, এটা দিয়ে এটাকে গুণ করলে 3y হবে। ঠিক আছে, এখন মাইনাসে প্লাস, তাহলে এটা যোগ করলে 5y হবে। তার এখান থেকে কোনটা বড়, এটা বড়, তো এটার চিহ্ন এখানে বসালাম। তাহলে আবার 10 - y, কোনো সংখ্যাকে যদি 0 দিয়ে গুণ করি, ঠিক আছে, মনে করি 0 দিয়ে এটাকে আমি গুণ করব, কি হবে, 0ই হবে। ঠিক আছে, তাহলে -5y, এখানে প্লাস আছে, এখানে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে এটা করি, বা তাহলে এখানে মাইনাস উঠে যাবে। মাইনাস ওঠাই ফেলতে হলে আমাকে কি লিখতে হবে, উভয় পক্ষকে, এখানে লিখব উভয় পক্ষকে -1 দ্বারা গুণ পরে। ঠিক আছে, তাহলে y = 10 / 5 = 2। y = কত, 2। তাহলে এখন লিখব
কি 3 নং সমীকরণ y এর মান বসিয়ে পাই। 3 নং সমীকরণ y এর মান বসিয়ে পাই। 3 নং সমীকরণ 3 নং সমীকরণ y এর মান বসিয়ে পাই। মান বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে 3 নং সমীকরণ y মান বসিয়ে পাই। আমার 3 নং সমীকরণ কি ছিল? এই যে এটা ছিল। তাহলে x 10 - 2y ডিভাইডেড বাই 3। তাহলে এখানে লিখব x সমান সমান 10 - 2y সমান সমান 3। ঠিক আছে, এখানে একটা চেক করি 10 সমান সমান, ঠিক আছে। এখন আমি x এর মান বের করার জন্য y এর মানটা এখানে বসাতে হবে। তাহলে y এর মান কত ছিল? ছিল 2 ছিল, তাহলে 2 দিব। এখানে ছিল 3, তাহলে 10 এটার সাথে এটাকে গুণ করলে 4 হবে, 4। এখন এটাতে এটা বিয়োগ করলে 6 হবে। এখন দিতে হবে, তারপরে এটা দিয়ে এটাকে কাটাকাটি করলে 2। তাহলে আবারও কি x এর মান 2, y এর মানও 2 বের হলো। তাহলে এটা হলো নির্ণয় সমাধান। আচ্ছা, এটা হলো 3 নম্বর আনসার। এখন আমরা করব এই সাইডটা একটু বুঝলে সহজ, না বুঝলে সবার জন্য কঠিন। যারা এই 3টা করাইলাম, এখন এগুলো যদি বুঝেন অবশ্যই 4 নম্বরটা সহজ হবে। এখানে অক্ষর দিয়ে করতে হবে। এতক্ষণ আমরা কি ছিল? সংখ্যা ছিল, এখানে সংখ্যা ছিল এখানে। এখন বর্ণ বিসমিল্লাহির রহমানির রহিম। এখন 4 নম্বরটা করব। এটাকে 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ। তাহলে 1 নং সমীকরণ হতে পাই। 1 নং সমীকরণ হতে পাই x 1/a প্লাস y ডিভাইডেড বাই b সমান 1/a প্লাস 1/b। তাহলে এখন আমরা এই দুইটাকে লসাগু করব। লসাগু করলে কি হবে? ab হবে। ঠিক আছে, লসাগু করলে কি হবে? এখন এটার সাথে এটাকে আমাকে গুণ করতে হবে, ভাগ করতে হবে। এটার সাথে এটাকে ভাগ করলে আমার থাকে b এবং b থাকে, তারপরে x এর সাথে এটাকে গুণ করতে হবে। তাহলে bx প্লাস আবার এটার সাথে এটাকে ভাগ করলে থাকে a দিয়ে এটাকে গুণ করব, তাহলে ay। আবার এটাকেও লসাগু করব, লসাগু করলে কি হবে? ab হবে। তাহলে এটার সাথে এটাকে ভাগ করলে b থাকবে, b দিয়ে 1 কে গুণ করলে b হবে। আবার এটার সাথে এটাকে ভাগ করলে a থাকবে, ঠিক আছে। a দিয়ে এটাকে আবার গুণ করব, তাহলে এখানে a হবে। এখন আমি a b কে বাদ দিব। তাহলে a b কে বাদ দিতে হলে উভয় পক্ষকে a b দ্বারা গুণ করে পাই। উভয় পক্ষকে কি দ্বারা? a b দ্বারা উভয় পক্ষকে a b দ্বারা গুণ করে পাই। আচ্ছা, এখন আমাকে
বি এক্সকে অর্থাৎ বি এক্সও রাখতে পারি, এ ওয়াইও রাখতে পারি। তাহলে আমি বি এক্সকে রাখি, তাহলে বি এক্স যদি এখানে থাকে, এখানে বি প্লাস এ, ঠিক আছে, এখানে এখানে বি এক্স রাখে, এখানে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তাহলে এ ওয়াই। তাহলে এ এক্সটা এখানে রাখলাম, বিটাকে নিচে দিতে হবে, বি প্লাস এ মাইনাস এ ওয়াই সমান সমান বি। এটাকে ধরবো 3 নং সমীকরণ, এটাকে ধরতে হবে 3 নং সমীকরণ। এখন 2 নং সমীকরণ এক্স এর মান বসিয়ে পাই, 2 নং সমীকরণ এক্স এর মান বসিয়ে পাই। তাহলে 2 নং সমীকরণ, 2 নং সমীকরণ, 2 নং সমীকরণ এক্স এর মান বসিয়ে পাই, মান বসিয়ে পাই। তাহলে 2 নংটা লিখবো, এই 2 নং এটাকে লিখবো, তাহলে এক্স এ মাইনাস ওয়াই এক্স ডিভাইডেড বাই এ মাইনাস ওয়াই ডিভাইডেড বাই বি সমান সমান 1 বাই এ মাইনাস 1 বাই বি। তাহলে আগের মতন লসাগু করব, লসাগু করলে কি হবে, এ বি হবে। তাহলে এটার সাথে এটাকে গুণ করলে বি এক্স হবে, ঠিক আছে। এটা দিয়ে এটাকে ভাগ করলে বি থাকে, বি দিয়ে এটাকে গুণ করব, এটা দিয়ে এটা এটা দিয়ে এটাকে ভাগ করলে, অর্থাৎ বি দিয়ে বিকে ভাগ করলে 1 হবে, 1 এর সাথে আমার এখানে কি আছে, এ আছে, এটার সাথে এটাকে গুণ করলে এ ওয়াই হবে। আবার এটা একই সেম, এর সাথে এটাকে কি করব, ভাগ করব, ভাগ করলে আমার কি হবে, এখানে বি হবে। আবার এটার সাথে এটাকে ভাগ করলে 1 হবে, 1 দিয়ে আমি এটাকে কি করব, গুণ করব। আবার ওই যে এরকম উভয় পক্ষকে এ বি দ্বারা গুণ করে পাই, তাহলে এ বি বাদ দিলাম। তো এখানে লিখতে হবে উভয় পক্ষকে এ বি দ্বারা গুণ করে পাই, এখন আমার এই যে এই মানটা এখানে বসাবো, এই বি এক্স এর জায়গায়, ঠিক আছে। তাহলে বি বসালাম, বি এক্স এর জায়গায় আমি এটাকে বসাবো, এই এক্স এর মানটা বসাইতেছি, বি প্লাস এ মাইনাস এ ওয়াই ডিভাইডেড বাই বি, তারপরে মাইনাস এ ওয়াই সমান সমান বি মাইনাস এ, স্যার মানটা বসালাম। তাহলে এটা কাটাকাটি যায়, তাহলে বি প্লাস এ মাইনাস এ ওয়াই মাইনাস এ ওয়াই সমান বি মাইনাস এ, ঠিক আছে। তাহলে এ বি প্লাস এ, এটা এখানে মাইনাস, এখানে মাইনাস, তাহলে এখানে এ ওয়াই, এখানে এ ওয়াই, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, অতএব এই দুইটা যোগ হবে, তাহলে 2 এ ওয়াই, তারপরে বি মাইনাস এ, এখন মাইনাস 2 এ এখানে রাখবো, বি মাইনাস এ, এখানে প্লাস থাকলে এখানে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। মাইনাস 2 এ ওয়াই, তাহলে এখান থেকে কি কাটা যায়, এখানে এখানে এ হবে,
হবে। তাহলে বসালাম, তাহলে এইখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, তাহলে এটা কাটাকাটি যায়, তাহলে 2a। এখন মাইনাস মাইনাসে বাদ দিব, তাহলে বাদ দিতে হলে 2ay বসাই, এখানে বসালাম। তাহলে উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে পাই। তাহলে ওয়াইটাকে এখানে রেখে 2a সমান 2 মানে এই 2aটা এখানে রেখে এই 2aটা নিচে দিব, অর্থাৎ ভাগ করব। ভাগ করলে কাটাকাটি করলে আমার কত হবে? 1 হবে। y এর মান কত হলো? 1 হলো। এখন আমরা 3 নং সমীকরণটা কি ধরছিলাম? এই যে এটা ধরছিলাম, এটা দিয়ে এখন আমি x এর মানটা বের করব। তাহলে 3 নং সমীকরণ y এর মান বসিয়ে পাই, y এর মান বসিয়ে পাই। তাহলে 3 নং সমীকরণ আমি লিখতেছি x সমান b প্লাস a মাইনাস ay ডিভাইডেড বাই b। তাহলে এখানে b বসা দিব প্লাস a বসা দিব। এখন a y এর জায়গায় এখানে 1 না, তাহলে এখানে 1 দিব। আচ্ছা, এটা বসালাম। তাহলে b প্লাস a মাইনাস a, এটা কাটাকাটি যায়, অর্থাৎ এটা a, এটা কাটাকাটি যায়। তাহলে আর কি থাকে? b প্লাস, এখানে আর b থাকে, b ডিভাইডেড বাই b, এটা দিয়ে এটাকে কাটলে 1। তাহলে x এর মান 1 দিব। x এর মান কত? 1। এখানে বা এগুলো দিতে হবে, আমার x এর মান বের হয়ে গেল। তাহলে নির্ণয় সমাধান x সমান কত বের হলো? x এর মান 1, y এর মান 1। এটা হলো আমার আনসার। এভাবে অঙ্কটা করতে হবে। তো পরবর্তী ভিডিওতে 5 এবং 6 করব, ঠিক আছে? তা পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাই। এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।